আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো কাজ পুরো শক্তি দিয়ে শুরু করেছেন, কিন্তু কিছুদিন পরেই মনে হচ্ছে দেয়ালে ধাক্কা খাচ্ছেন? মনে হচ্ছে ভাগ্য আপনার সাথে নেই, অথবা আপনার আশেপাশের মানুষগুলোই আপনার চেয়ে অনেক সহজে সফল হয়ে যাচ্ছে আর আপনি শুধু চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আমরা সবাই জীবনে সফল হতে চাই। বড় বাড়ি, ভালো গাড়ি, এগুলো সবাই চাই। কিন্তু একটা অদৃশ্য বাধা আমাদের অনেককে পেছনে টেনে ধরে। আমরা ভাবি হয়তো আমাদের যোগ্যতার অভাব বা ভাগ্য খারাপ, কিন্তু আসল কারণটা সম্পূর্ণ ভিন্ন। আজ আমি আপনাদের সাথে কোনো কাল্পনিক মোটিভেশনাল কথা বলবো না, বরং এমন একটি গভীর সত্য নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার ধরনকে বদলে দিতে পারে। আজ আমরা জানব সেই একটি জিনিস সম্পর্কে যা সফল এবং অসফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী ভাস্কর ছিলেন। তার হাতের ছয়ায় সাধারণ পাথরও জীবন্ত হয়ে উঠত। তার খ্যাতি ছিল দেশজোড়া। সেই ভাস্করের একজন তরুণ শিষ্য ছিল। ছেলেটি খুব দ্রুত কাজ শিখতে চাইত এবং অল্প সময়ে গুরুর মতো বিখ্যাত হতে চাইত। একদিন গুরু তাকে একটা বড় পাথর দেখিয়ে বললেন, যাও, এই পাথরটা থেকে তোমার জীবনের সেরা মূর্তিটা তৈরি করো। শিষ্য খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করল। সে তার সমস্ত শক্তি এবং কৌশল দিয়ে পাথরটা খোদাই করতে লাগল। কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করার পর সে দেখল মূর্তিটার আকার যেমনটা সে চেয়েছিল তেমন হচ্ছে না। একদিকের হাতটা একটু বেশি কেটে গেছে, আরেকদিকে মুখটা বাঁকা লাগছে। সে হতাশ হয়ে গেল। রাগে ক্ষোভে চিনি হাতুড়ি ছুঁড়ে ফেলে গুরুর কাছে গিয়ে বলল, গুরু, এই পাথরটা ভালো না, এটা ত্রুটিপূর্ণ। এই পাথর দিয়ে ভালো কিছু বানানো সম্ভব না। আমাকে একটা নিখুঁত পাথর দিন। গুরু মুচকি হাসলেন। তিনি কোনো কথা না বলে শিষ্যের ফেলে দেওয়া সেই ত্রুটিপূর্ণ পাথরটার কাছে গেলেন। তিনি পাথরটার চারপাশে ঘুরলেন, মনোযোগ দিয়ে দেখলেন এবং তারপর নিজের হাতে ছিনি হাতুড়ি তুলে নিলেন। শিষ্য অবাক হয়ে দেখছিল। গুরু অত্যন্ত ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজ শুরু করলেন। যেখানে শিষ্যটি দেখেছিল শুধু ভুল আর হতাশা, গুরু সেখানে দেখছিলেন সম্ভাবনা। কয়েকদিন পর সেই ফেলে দেওয়া ত্রুটিপূর্ণ পাথর থেকেই গুরু এমন এক অপূর্ব মূর্তি তৈরি করলেন যা দেখে পুরো গ্রাম মুগ্ধ হয়ে গেল। শিষ্যটি লজ্জিত হয়ে গুরুর পায়ে পড়ে গেল এবং জিজ্ঞেস করল, গুরু, এটা কিভাবে সম্ভব? আমি তো এই পাথরটা ফেলে দিয়েছিলাম। গুরু শান্তভাবে উত্তর দিলেন, সমস্যাটা পাথরের ছিল না, সমস্যাটা ছিল তোমার দৃষ্টিভঙ্গিতে। তুমি পাথরটার বাইরের ভুলগুলো দেখছিলে, আর আমি দেখছিলাম এর ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্যকে। তুমি চেয়েছিলে নিখুঁত হতে, আর আমি চেয়েছিলাম ভুলগুলোকে সঙ্গে নিয়েই সুন্দর কিছু তৈরি করতে। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের সবার জীবনের প্রতিছবি। ওই যে ত্রুটিপূর্ণ পাথরটা, ওটা হলো আমাদের জীবন, আর ওই তরুণ শিষ্যটি হলাম আমরা নিজেরা। আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে, যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা ওই শিষ্যের মতোই ভাবি, আমার ভাগ্য খারাপ, আমার পরিস্থিতি ভালো না, আমার যোগ্যতার অভাব। আমরা নিজেদের জীবনটাকে, নিজেদের পরিস্থিতিকে দোষারোপ করে হাল ছেড়ে দিই। আর ওই জ্ঞানী ভাস্কর হলেন সেই মানুষগুলো যারা সফল হন। তারা পরিস্থিতিকে দোষ দেন না। তারা জানেন কোনো জীবনই নিখুঁত নয়, সবার জীবনেই সমস্যা বা ত্রুটি থাকে। সফল মানুষরা সেই ভুলগুলো থেকেই শেখে এবং সেগুলোকে ব্যবহার করে অসাধারণ কিছু তৈরি করে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো মাইন্ডসেট বা মানসিকতা, ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি। অসফল মানুষ ব্যর্থতাকে শেষ বলে মনে করে। তারা ভাবে, আমাকে দিয়ে হবে না। অন্যদিকে সফল মানুষ ব্যর্থতাকে তথ্যের মতো দেখে। তারা ভাবে, এই পথে হলো না, তাহলে অন্য কোনো পথে চেষ্টা করতে হবে। এই ভুলটা থেকে আমি কি শিখলাম? টমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করছিলেন, তিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এতবার ব্যর্থ হয়ে হতাশ হননি? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টা এমন উপায় বের করেছি যেগুলো দিয়ে বাল্ব বানানো যাবে না। দেখুন, একই ঘটনা, কিন্তু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। সমালোচনার মুখোমুখি হওয়া, যখন কেউ আমাদের কাজের সমালোচনা করে, আমরা বেশিরভাগই হতাশ হই বা রেগে যাই।
আমরা এটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিই, কিন্তু সফল ব্যক্তিরা সমালোচনাকে একটি উপহার হিসেবে দেখেন। তারা বোঝেন গঠনমূলক সমালোচনা তাদের ভুলগুলোকে শুধরে নিতে সাহায্য করে। ঠিক যেমন ওই ভাস্কর পাথরটির অতিরিক্ত অংশ ছেড়ে ফেলছিলেন। আপনার জীবনের সমালোচকরা হয়তো আপনাকে বলছে আপনার কোন অংশটা ছেটে ফেলা দরকার। 3. শেখার আগ্রহ। ওই তরুণ শিষ্যটি শিখতে নয়, বিখ্যাত হতে চেয়েছিল, তাই সে ধৈর্য হারিয়ে ফেলেছিল। কিন্তু সফল ব্যক্তিরা আজীবন ছাত্র থাকেন। তারা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন। তাদের কাছে জ্ঞান হলো সেই ছেনি আর হাতুড়ি, যা দিয়ে তারা নিজেদের জীবন নামক পাথরটিকে সুন্দর আকার দেন। আপনি কি প্রতিদিন বই পড়েন, নতুন কিছু শেখার চেষ্টা করেন, নাকি ভাবেন আপনি সব জানেন? ধৈর্যের শক্তি। ওই ভাস্কর কিন্তু একদিনে মূর্তিটি তৈরি করেননি, তিনি সময় নিয়েছিলেন। সফলতাও রাতারাতি আসে না, এটা একটা লম্বা প্রক্রিয়া। আমরা বেশিরভাগ মানুষ কিছুদিন চেষ্টা করেই ফল না পেয়ে হাল ছেড়ে দিই। কিন্তু যারা সফল হয় তারা জানে যে মাটির নিচে বাঁশ গাছের চারা প্রথম কয়েক বছর দেখা যায় না, কিন্তু সে তার ভিত্তি তৈরি করতে থাকে। তারপর যখন সে মাটি ফুঁড়ে বের হয়, তখন তাকে আর কেউ আটকাতে পারে না। আপনার চেষ্টার ফল হয়তো আজ দেখা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন, আপনার ভিত্তি তৈরি হচ্ছে। তাহলে আপনাকে যে জিনিসটা সফল হতে দিচ্ছে না, সেটা আপনার ভাগ্য, পরিস্থিতি বা অন্য কেউ নয়। সেটা হলো আপনার নিজের ভেতরের ওই তরুণ শিষ্যটি। আপনার সেই মানসিকতা যা ভুলকে ভয় পায়, যা অল্পতেই হতাশ হয়ে যায়, যা রাতারাতি সফল হতে চায়। আজ থেকে নিজের দিকে তাকান, নিজেকে ওই ভাস্করের চোখে দেখুন। আপনার জীবনে যা কিছু ত্রুটি বা ভুল মনে হচ্ছে, সেগুলোকে সম্ভাবনা হিসেবে দেখুন। আজ আপনাকে আমি একটি কাজ দিচ্ছি। একটা ডায়েরি নিন, সেখানে আপনার জীবনের এমন 3টি ব্যর্থতার কথা লিখুন যা নিয়ে আপনি খুব হতাশ। এবার প্রতিটি ব্যর্থতার পাশে লিখুন, এই ঘটনা থেকে আমি কি শিখতে পারি। এই ছোট্ট অভ্যাসটি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে। আপনি ব্যর্থতাকে ভয় পাওয়া ছেড়ে দিয়ে তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে শুরু করবেন। মনে রাখবেন, আপনার ভেতরের সেরা আপনিটা প্রকাশের অপেক্ষায় আছে। আপনার জীবন নামক পাথরটির ভেতরে এক অসাধারণ ভাস্কর্য লুকিয়ে আছে। শুধু প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি, ধৈর্য এবং শেখার মানসিকতা। আপনার ছেনি আর হাতুড়িটা তুলে নিন আর কাজ শুরু করুন। ভিডিওটি যদি আপনার চিন্তায় সামান্যতম পরিবর্তন এনে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কমেন্ট করে আমাকে জানান আপনার জীবনের কোন অপ্রয়োজনীয় পাথর বা কোন ভুল ধারণাটি আপনি আজ থেকে ছাঁটাই করতে শুরু করবেন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি আপনার জন্য এমন জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, চেষ্টা করতে থাকুন এবং নিজের ভেতরের ভাস্করকে জাগিয়ে তুলুন। ধন্যবাদ।